একজন মুসল্লি আমাকে হাঁটতে হাঁটতে এখান থেকে উপরে গেলেন, আমার একটু কথা আছে। কি কথা? আমাদের সামাজিকভাবে হিন্দুদের সাথে খুব সম্পর্ক। এক ভদ্রলোক, আমার খুব কাছের মানুষ, হিন্দু, সে মারা গেছে, তার বাবা মারা গেছে। এখন তার বাবা মারা যাওয়ার পর তাদের বাড়িতে আমি গেছি সামাজিকতা রক্ষার্থে। তাকে যে শ্মশানে মিছিল করানোর জন্য সেই পর্যন্ত আমি গেছি। এখন অন্যান্য মুসলিমরা বলতেছে যে তোমার নামাজ রোজা কিছুই হবে না। হুজুর, আমার এখন কি করণীয়? আমার কি নামাজ রোজা হবে না? তার ভিতরে ভয় ঢুকছে। তা আমি বললাম, আপনার নামাজ রোজা সামনের সবকিছুই হবে, কিন্তু পিছনে আপনি যে কাজে শরীক হয়েছেন এটা আপনি গর্হিত কাজ করেছেন, অন্যায় করেছেন। সমবেদনা জানানো, তার জন্য আফসোস করা, ইমান নিয়ে মারা দিতে পারলে কত ভালো হতো। তার বাড়ি পর্যন্ত সমবেদনার জন্য যাওয়া ঠিক আছে, কিন্তু ওই শ্মশান পর্যন্ত আপনার যাওয়া ঠিক হয়নি। এটা আপনি অন্যায় করেছেন, এই জন্য আপনি তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। কারণ আল্লাহ তাআলার কাছে মানুষের মূল্য কদর সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা সূরা ৩-এ বলছিল, তিন ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানবকুলকে সবচেয়ে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। সকল মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে মানুষের মূল্য সবচেয়ে বেশি। গত জুমায়, এর আগের জুমায় আমি লাশ পোড়ানো, মানুষ পোড়ানো এবং কীট পতঙ্গ, মশা মাছি পোড়ানো এই বিধান সম্পর্কে বিস্তারিত কথা বলেছিলাম। তো একটা কীট পতঙ্গ পর্যন্ত পুড়ে মারা অথবা পোড়া ইসলামী শরীয়তে নিষেধ। সেখানে সে হোক অমুসলিম, তাদের ধর্মীয় বিধান এটা, তারা এটা মনে করে, তারা জ্বালিয়ে ফেলে। কিন্তু এটা একজন মানুষ আদম সন্তান হিসেবে, যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সেও তো আদমের সন্তান না? প্রথম পৃথিবীর মানুষ, প্রথম মানব তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব মানুষ পৃথিবীর মধ্যে, সে যে ধর্ম বর্ণেরই হোক, সে তো আদমের সন্তান। আদম সন্তান এবং সে মানুষ, আশরাফুল মাখলুকাত, সে মানুষ। সে অমুসলিম হলেও সে আশরাফুল মাখলুকাত, সে উত্তম সৃষ্টি আল্লাহ। তার মূল্য, তার কদর আল্লাহর কাছে অনেক বেশি। তার ভিতরে ইমানের নূর ঢুকলেই তো তার দাম বেড়ে যায়। এছাড়াও সে অমুসলিম হিসেবেও, মানুষ হিসেবে আল্লাহর কাছে তার আশরাফুল মাখলুকাত হিসেবে সবচেয়ে বেশি কদর তার। এই জন্য এসব বিষয়ে, যে শ্মশান পর্যন্ত যাওয়া, এসব বিষয়ে আমাদের জানা এবং বোঝা দরকার।